নমস্কার সবাইকে। আমার ফার্স্ট যেটা বক্তব্য হচ্ছে যে সোনা নিয়ে লোকে অনেক এখন সোনার দাম বাড়ছে কমছে এটা নিয়ে সবাই খুব চিন্তিত। আমরা বারবারই বলি সোনাটা অ্যাজ এ ইনভেস্টমেন্ট করতে, কিন্তু মানুষ এখন এটাকে লটারির মতো দেখছে। মানে ধরুন সোনাটা আজকে কিনলো, একদিন পরই দাম বেড়ে গেল আমি বেচে দিলাম, কি এক মাসে বেচে দিলাম, এটা কিন্তু হয় না। এতে রিস্কও বেশি। কেননা সোনা কখনো ইনভেস্টমেন্টের জন্য সবসময় ভালো, কিন্তু যদি এটা আমরা করি এটা মাথায় রাখতে হবে যে সোনার সাথে সাথে তার সাথে মজুরি ট্যাক্স এগুলোও জোরে। সেক্ষেত্রে সোনার ভ্যালুটা, ধরুন 100 টাকার সোনা হয়তো ভ্যালুটা গিয়ে 150 টাকা বা 40 টাকা দাঁড়ায়, কারণ অনেক জায়গায় মজুরি বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু মানে রিস্কি হয়ে যায়। তখন তখন আমরা হয়তো মাথা চাপড়াচ্ছি, কেউ বসে 2 মাস পর সোনার দাম একটু পড়ে গেল, কারণ সোনা আপ ডাউন চলবে। কিন্তু লং টার্মে সোনা অলওয়েজ ইনভেস্টেবল গোল্ড, সব সময় সোনা ভালো খুব। রূপোও ভালো, কিন্তু রূপো বারবারই আমরা বলি রূপোটা যেহেতু সোনার সাথে একটা বাই প্রোডাক্ট রূপোটা, সেক্ষেত্রে এবং রূপোর যেহেতু যেরকম ওয়ার্ল্ড ট্যাগ অফ ওয়ারে যেখানে গন্ডগোল হয়, চায়নার সাথে আমেরিকার গন্ডগোল হচ্ছে এইসব নিয়ে, সেখানে একটু টানাপোড়নটা বেশি। কিন্তু সোনার ক্ষেত্রে এটা কিন্তু একটা সামান্য কিছু কিছু কালেকশন হলেও সেটা আবার তার আগের রাস্তায় চলে আসে এবং ঠিকঠাক গতিতেই এগোয়। তো আমরা সবসময় জন্য বলি সোনা অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাসে এটাকে করতে, এবং সব থেকে ভালো যদি এটা এসআইপি মোডে হয়। এসআইপি মোডে হলে কি হবে না, আপনার যদি একটু পরে তো ওই একটা সেম টাকায় আপনি ধরুন পার মান্থ হয়তো 2000 5000 1000 টাকা দিয়ে আপনি সোনা কিনছেন। আপনার এখানে কি হবে, যেখানে সোনাটা আপনি কিনছেন সেই সোনাটা সঙ্গে সঙ্গে কিনতে হবে। মানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এরকম পাওয়া যায় যেখানে সোনা হয়তো টাকাটা জমা নিল, সোনা দেবে 1 বছর পরে, হয়তো তাতে এক মাস ফ্রিও দেবে, কিন্তু সেটা কিন্তু আপনার খুব একটা কাজে দেয় না। কেননা সোনার দাম অলওয়েজ বাড়ছে, এবং সেই জন্য সোনা সবসময় দেখবেন যেগুলো স্কিম হয় যে সোনার আপনি টাকা দিলে সঙ্গে সঙ্গে আপনার নামে একটা সোনা জমা হয়ে যায়, সেইটা সব থেকে ভালো। যখন আপনি টাকা হচ্ছে সেই সোনা ওখানে জমা হলে, যখন যেরকম দাম দাম যদি বাড়তেও থাকে, ওটা যেহেতু নিচ থেকে কেনা হয় অনেক কম থেকে, ফলে অ্যাভারেজে যখন দাম বেড়ে যায় তখনও কিন্তু অ্যাভারেজটা অনেক কম থাকে, এবং দেখা যায় আপনি হয়তো অনেকটা গেইন করছেন। ইনভেস্টমেন্টের পাওয়ারটাই এটা। সেই জন্য সবসময় আমরা বলি যে ইনভেস্টমেন্টের জন্য সোনা করুন, মাসে মাসে বা সপ্তাহে বা দিনে যা হোক আপনার যেটা অল্প করে সোনা কিনে রাখুন। যদি পার্টি গিয়ে এবার লং টার্ম আপনি হয়তো 60 বছরে গিয়ে রিটায়ার করবেন ধরে নিলাম, তখন কিন্তু গিয়ে দেখা যাবে অনেকটা পরিমাণ আপনার জমেছে, কারণ ইনভেস্টমেন্টটা অনেকটা হাই হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে মানে এটা নিয়ে অনেকের এক বড় এক মানুষের একটা কথা আমি শুনেছিলাম, যে উনি বলছেন যেমন আপনার ছেলে মেয়ে আছে, সেরকম আর একটা ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে সন্তান হিসেবে আপনি সোনাকে ইনভেস্ট করুন। মানে ধরুন ছেলে মেয়ের জন্য আপনি যদি পার মান্থ 10,000 টাকা ইনভেস্ট করছেন, তো বলছি এর জন্য একটা 10,000 টাকা কি 5,000 টাকা আপনি ইনভেস্ট করুন। ছেলে মেয়ে আপনার 20 30 বছর পর দেখবে কিনা গ্যারান্টি না থাকলেও সোনা দেখবে, এই গ্যারান্টিটা থাকবে। কারণ সোনার ইনভেস্টমেন্টের পাওয়ারটা এটাই যে সোনার অলওয়েজ গ্রোথ হবে। এবং যেটা মেইন হয় যেগুলো দেশের সেন্ট্রাল ব্যাংক বা এগুলো যেগুলো কিনছে সোনা, আহ, যেগুলো আগামী 2020 21 22 23 24 25 অব্দি যারা যেসব দেখা যাচ্ছে ডেটা, তাতে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক প্রচুর পরিমাণে সোনা কিনছে। কারণ হচ্ছে যেহেতু আমেরিকার সাথে এই বন্ড নিয়ে একটা সারা পৃথিবীরই বিভিন্ন দেশের সাথে একটা ট্যাগ অফ ওয়ার চলছে, কেননা তারা এই বন্ডের বাজারটা তারা ধরে রাখতে চায়। আর অন্যান্য অনেক দেশ চাইছে ওটাকে মেটেরিয়ালিস্টিক করতে, মানে সোনা বা মেটেরিয়াল যেরকম রূপো এগুলোতে কনভার্সন হতে। ফলে এতে মানে পাওয়ার জায়গাটা হ্যান্ড ওভার হতে গিয়ে আমাদের টানা হ্যাচড়ায় অনেক সময় দামটাও চচ্চর করে বাড়ছে। আবার এটাও ঠিক যে কোনো এক সময় এরম দিন আসবে হয়তো, কারণ এটা পৃথিবীর নিয়ম যে কোনো একটা জিনিস যেমন চচ্চর করে মানে বুমিং থাকে, আবার কখনো সেটা ডিগ্রোথ হয়, তো আবার কখনো হয়তো সেটা সেম থাকে। সোনা বহু বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে সোনা নর্মালি ডিগ্রোথ তাদের চান্স কম, হয়তো স্টেবল হয়ে যায় কিছু বছর, হয়তো সেম অ্যামাউন্ট থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে সেটা গ্রোথফুল আছে, প্রচুর হাই গ্রোথ এ চলছে, নিয়ার অ্যাবাউট 30 থেকে 35% গ্রোথ নিচ্ছে। এটা আমাদেরও এটা নেওয়া উচিত। আমরা যদি পার্টে সোনাটা কিনি, পরে যদি একটা সেম গ্রোথে থাকে তারপর আবার গ্রোথ নেবে কিছু বছর পর,
তখন যাতে সেটা ঠিকঠাক হয় সেইটার ব্যবস্থা করা। এই জন্য সোনা ইনভেস্টমেন্ট সবসময় ভালো, বাট নট লটারি পারপাস।